বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যিনি এই ঢাকা ৮ আসনের আপনার ইনকিলাব মঞ্চের থেকে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আজ তাকে যে প্রকাশ্যে যেভাবে গুলি করা হলো, একজন নির্বাচনের প্রার্থী যিনি এমপি নির্বাচন করতেছে, তারই যেখানে নিরাপত্তা নাই, আমার আপনার সাধারণ জনগণের কোথায় নিরাপত্তা আছে? আপনি একটা জিনিস দেখেন, গত ১.৫ বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এই ১.৫ বছরে সবচাইতে প্রধান কাজ ছিল হলো আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করা। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার একজন বৃদ্ধ লোককে, যিনি নিজেই চলতে পারে নাই, তার উপরে ৫টা মন্ত্রণালয় ঝুলা রেখে দিছে। আমরা বলছি হলো আপনার জাহাঙ্গীর আলমে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষের ঘাড়ে কিভাবে ৫টা মন্ত্রণালয় দেয়? যে ব্যক্তি নিজেই আপনি চোখে দেখে না, তারপরে যদি মন্ত্রণালয় দেয়, সে কিভাবে বাংলাদেশকে শান্তিপ্রিয় করবে এবং আপনার অপরাধ দমন করবে? আপনার তাহলে এই যে সাধারণ জনগণ এবং প্রার্থীদেরকে আজকে হাদিকে গুলি করছে, তার আগের দিন হলো আপনার বিএনপির একজন নেতাকে গুলি করা হলো, তারপরে ব্যারিস্টার ফুয়াদকে আপনার নির্যাতন করছে। কালকে যে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলি করবেন, আর কি গ্যারান্টি আছে? পরশুর দিন যে মির্জা আব্বাসকে গুলি করবেন, আর কি গ্যারান্টি আছে? তারপরের দিন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করবেন, আর কি গ্যারান্টি আছে? তারপরের দিন যে আপনার রুহুল কবিকে বিএনপির নেতাদের গুলি করবো না, আর কি গ্যারান্টি আছে? দেখেন যে এটা কেন হচ্ছে। মেন হলো আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা, তারপর তা আপনার বৃদ্ধি না করার কারণে এবং গোয়েন্দা আপনার দুর্বলতার কারণে এইগুলো অপরাধ বাইরে যাচ্ছে। শুধু হাদিকে না, আপনি দেখেন গত এই ১ বছর বাদে দিলাম, গত আপনার ৫ মাসের হিসাবই করেন, সারা বাংলাদেশ বা ঢাকা শহর দেখেন যে ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এতটাই বেড়ে গেছে। মানুষ দেখা যায় যে রাত ৮টা ৯টার পরে যাইতে পারতেছে, এখানে ছিনতাই, এখানে চাঁদাবাজি, এখানে আপনার অস্ত্র টাকা এখানে নিতেছে, এখানে অপরাধ ঘটতেছে। এই যে অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, তাহলে কেন বৃদ্ধি পাচ্ছে? এখন তো বৃদ্ধি পাওয়ার কথা না, এখন ছিনতাই, চাঁদাবাজি আরো কমার কথা। তাহলে ছিনতাই, চাঁদাবাজি কেন বাড়তেছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে গোয়েন্দা তার অভাব এবং গোয়েন্দার ব্যর্থতা এবং প্রশাসনের ব্যর্থতা। এখানে প্রশাসনকে কেন ঢেলে সাজাতে পারে নাই? প্রশাসনকে প্রথম কাজ ছিল সরকারের প্রশাসনকে ঢেলে সাজানো এবং প্রশাসনের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া যারা হলো প্রশাসন এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা বৃদ্ধি করতে পারে। আপনার এই যে অপরাধ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যে নির্বাচনের সময় যে আপনার অন্য দলের উপরে যে আপনার আক্রমণ হবে না, হামলা হবে না, এই গ্যারান্টি কে দিবে? যেখানে একজন ঢাকার ভিতরে এবং যেখানে ঢাকার ভিতরে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা এবং একজন মানুষ ঢাকা থেকে অপরাধ করার পরে সে সহজে বাড়াতে পারবে না, কারণ প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ঝোলানো আছে। সে আজ না কাল আপনার ৭২ ঘন্টার মধ্যেই ধরা পড়বে। কিন্তু গ্রাম অঞ্চলে যে ওই জায়গা তো সিসি ক্যামেরা নাই। যে সমস্ত প্রার্থী যদি আপনার ভোট চাইতে গেল, এখানে যদি আক্রমণ হয়, এখানে নিরাপত্তা কে দিবে? তাহলে এই যে প্রার্থীদের যদি নিরাপত্তার অভাব থাকে, তাহলে ভোটাররা কিভাবে ভোট দিবে? তাহলে কিভাবে আপনার ভোট হবে? কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে? অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিচ্ছে, আপনার নির্বাচিত সরকার বেশি প্রয়োজন। আপনার গণতান্ত্রিক আপনার উত্তোলনের পথ হলো নির্বাচিত সরকার, কারণ সংসদ সদস্যের মাধ্যমে গণতান্ত্রিক রূপ প্রকাশ করা যায়। কিন্তু নির্বাচনের আগে প্রথম কাজ ছিল হলো আপনার অপরাধ নির্ণয় করা। কে অপরাধ? আপনি দেখেন যে আফগানিস্তানের থেকে যেদিন আপনার আমেরিকারা পালা যায়, তখন আফগানিস্তান কি করলো? আফগানিস্তান এই যে অপরাধী যারা আছে, চোর, বাটপা, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, এদেরকে আপনার যে এলাকাতে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, ওই এলাকাতে একজন করে ইনকাউন্টার করে গাছের সাথে ঝুলা রাখতো। এখানে গাছের সাথে ঝুলা রাখতো, একের পর এক এই আফগানিস্তানে যখন ইনকাউন্টার হলো, তখনই অপরাধ কমতে শুরু করলো। আপনার অন্যদিকে দেখেন যে সিরিয়াতে বাশার আসাদ যখন চলে গেল,
ওখানেও অপরাধ এবং সন্ত্রাসী বৃদ্ধি পাইল, তখন সেই দেশের প্রশাসন আপনার অপরাধীকে আপনার ইনকাউন্টারে ফালা আপনার পুরা এলাকা ভিত্তিক গাছের সাথে ঝুলা রাখলো। যখনই একের পর এক সন্ত্রাসীদের এই আপনার গাছের সাথে ঝুলানো রাখা হয়, তখনই আপনার অপরাধগুলো কমে আপনার সাহস পায় না। আপনার মানবাধিকার কথা বলেন, হিউম্যান রাইটসের কথা বলেন, এই যে অপরাধ বৃদ্ধি পাচ্ছে, আপনি বলতে পারেন যে আইন কখনো নিজের হাতে আপনার কাউকে বিচার করতে পারে না। কিন্তু 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে আইন দেখা যায় যে 2-3 জনকে ধ্বংস করতে পারে। কারণ আপনার 200 যদি ধ্বংস হয়, তার বিনিময়ে যদি 18 কোটি মানুষ ভালো থাকে, তাহলে অবশ্যই ওই 200 মানুষকে ধ্বংস করাই বেটার। তাহলে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে উন্নতি, আপনি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন 1975-এর পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই অবনতি ছিল। শুধু অবনতি ছিল না, খুবই রাহাজানি ছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই যে আপনার পুলিশ বাহিনী, পুলিশ কার্যালয়ে নিজস্বভাবে গঠন করলো এবং পুলিশের মনোবলকে আপনার চাঙ্গা করা হয় এবং অপরাধ কিভাবে এটা কমানো যায়, অপরাধ যেন বৃদ্ধি না পায়, এই অপরাধকে ধ্বংস করার জন্য আস্তে আস্তে সে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আগাইল। দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 1.5 বছরের মধ্যেই অপরাধ সুন্দর কোঠায় আনলো। এখন যদি অপরাধকে যদি সুন্দর কোঠায় না আনতে পারে নির্বাচনের আগে, কারণ আপনি দেখেন যে যেভাবে অবৈধ অস্ত্র ঢুকতেছে, একদিক দিয়ে আপনার মায়ানমার দিয়ে ঢুকতেছে, একদিক দিয়ে ভারতের দিয়ে ঢুকতেছে। এই যে অবৈধ, আমরা গত এই 1 বছর এই আপনার 6 মাস আগে একটা লাইভ করছিলাম যে ভারত এবং মায়ানমারের থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকতেছে। এটার যদি এখনই প্রতিরোধ না করা যায়, বাংলাদেশকে অস্থিরতার মধ্যে যাইতে হবে এবং নতুন নতুন নেতাদের হারাতে হবে। শুধু আপনি ইনকিলাবের মঞ্চের এই হাদি না, বিএনপির নেতাদের হারাতে হবে, ওই গণ অধিকার পরিষদের হারাতে হতে পারে, এনসিপির নেতাদের হারাতে হবে, জামাত ইসলামীর নেতাদেরকেও হারাতে হতে পারে। প্রত্যেকটা দলের নেতারা হাদা, কারণ এটা ভারতের গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করতেছে। কারণ সাম্রাজ্যবাদী শক্তিরা যদি টিকা থাকে, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে আপনার বাঁচতে দেবে না। আপনি সাম্রাজ্যবাদী শক্তিকে যে পর্যন্ত না ধ্বংস করা যাবে, সে পর্যন্ত বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করতে তারাই করবে এবং বাংলাদেশের মেধাবী তরুণ এবং মেধাবী নেতাদেরকে একের পর এক আপনার হত্যা করতে পারে। দেখেন, এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে অতি তাড়াতাড়ি পদত্যাগ করতে হবে এবং যে সমস্ত একজন দক্ষ ভালো মানুষকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, যাদের দেখে বাংলাদেশের চোর বাটপার যারা ভয়ে থাকবে, অপরাধ করতে ভয়ে থাকবে, এইরকম ব্যক্তিদেরকে আপনার প্রশাসনে আনতে হবে। আপনার যদি যে অর্থ হাজার হাজার কোটি মৃত্যুর ভয়, এই মৃত্যুর ভয় ব্যক্তিদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী করে আপনার প্রশাসন আরও দুর্বলতা হচ্ছে। আপনি একটা জিনিস দেখেন যে জাহাঙ্গীর আলম তার যে এই দুর্বলতার কারণেই তাকে সেনা প্রদান করা হয় নাই, কারণ তার ভিতরে যে দুর্বলতা, এবং আপনার একটা মন্ত্রণালয় সে পারে না, কৃষি মন্ত্রণালয় নিচে, এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়, আপনার সব মন্ত্রণালয় তার কাছে, কিন্তু কাজের কাজ একটাও করতেছে না। জনগণকে এদের সমর্থন, জনগণ যদি এখনো এদের মানুষের মেন্টালি ঘুরতে সময় লাগে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, শেখ হাসিনাকে গত 17 বছর চেষ্টা করছিল ফালানোর জন্য, পারে নাই, কিন্তু মাত্র 15 দিনের ভিতরে শেখ হাসিনা পতন হয়ে গেছে। সেই জন্য অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে তারা অনেক সুখে আছে, তাহলে ভুল ধারণা। কারণ এই 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং 72 ঘন্টার মধ্যে পরিস্থিতি যদি পাল্টে যায়, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছে তাদের পরিস্থিতি যে কত ভয়াবহ হবে তারা নিজেরাই নির্ধারণ করবে। কারণ এখনও যদি এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি না পদত্যাগ করানো যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে না সরায় আপনার নতুন কাউকে না স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া যায়, যাকে দেখে বাংলাদেশের অপরাধী ভয় পাবে, এরকম যদি স্বরাষ্ট্রমন্ত্রী না করা যায়, তাহলে এই নেতাদেরকে, আমাদের মেধাবী নেতাদেরকে একের পর এক হারাতে হবে। সেই জন্য এই মেধাবী নেতাদেরকে বাঁচাতে হলেও যে জাহাঙ্গীর আলমকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।